হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে বেলে মাছের রেসিপি। এটা একদম ট্র্যাডিশনাল গ্রামীণভাবে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। সাধারণত গ্রাম দেশে আমাদের দেখা যায় যে হাতে মেখে তারপরে তারা মাছ রান্না করে। তো কিভাবে এই মাছটা রান্না করছি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি মাছটা রান্না করি। এখানে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি তিনটা। একটা মাছ অনেক বড়, তোমরা দেখেই বুঝতে পারছো, আর একটা মাঝারি সাইজের, আর একটা তার চেয়ে একটু ছোটো। তো এখানে নিয়েছি 1 কেজি ঝিঙে। তো ঝিঙেগুলোকে একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা আমি পিলার দিয়েও পরিষ্কার কেটে ছিলে নিতে পারি, আবার বটি দিয়েও নেওয়া যায়। তো আমি আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে আমি এটা ছিলে নিচ্ছি। এভাবে নিয়ে তারপর এটাকে এভাবে টুকরো করে নিচ্ছি। তো এখানে টুকরোটা তোমরা তোমাদের পছন্দ মতো করবে। আমি লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। আর ঝিঙে কিন্তু খুব বেশি চিকন করতে হয় না, কারণ এটা কিন্তু সেদ্ধ হলে কিন্তু একদম নরম হয়ে যায়। তো আমি মাছটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো প্রায় 14-15 পিস মতো মাছ আছে। মাছটা দেখেই বুঝতে পারছো অনেক বড় মাছটা। তো এই মাছগুলোকে আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, সেজন্য আমি কড়াইতে নিয়েছি পেঁয়াজ বাটা, অর্থাৎ পেঁয়াজ পেস্ট নিয়েছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ, আর রসুন পেস্ট নিয়েছি 2 চামচ পরিমাণ, আর এখানে আদা বাটা নিয়েছি 1 চামচ পরিমাণ। আর এখানে আমি এরপরে নিব, অর্থাৎ এখানে সমস্ত কিন্তু বাটা মশলা ব্যবহার করছি। দিয়েছি মরিচের গুঁড়া, এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করলাম। আর এখন আমি এখানে নিয়ে নিব হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া নিয়েছি। যেহেতু মাছের পরিমাণও বেশি, প্লাস 1 কেজি ঝিঙে, সেজন্য এখানে মশলাটা একটু বেশি নিতে হবে। আর ঝিঙের তরকারি কিন্তু একটু পানসে, সেজন্য কিন্তু একটু তরকারিতে ঝাল হলে আমার কাছে ভালো লাগে। নিয়েছি জিরা গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি নিয়েছি লবণ এখানে আমি 1.5 চামচ লবণ দিয়েছি। মাছ এবং ঝিঙের পরিমাণের উপর নির্ভর করবে তোমাদের ঝাল এবং লবণ দুটোই নির্ভর করবে ঝিঙে কতটুকু হবে এবং মাছ কতটুকু তোমরা এখানে দিবে। এখানে আমি সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, অর্থাৎ রান্নাটা আমি সরিষার তেল এবং সয়াবিন তেল 2 তেল মিলিয়ে করব। আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর সাথে আমি দিয়েছি। দিয়ে খুব ভালো করে দেখো আমি একদম খুব ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি, যেন মাছের সমস্ত অংশেই যেন মশলাটা একদম লেগে যায়। এভাবে মেখে নিতে হবে মাছটাকে, এভাবে একদম খুব ভালো করে তোমরা মেখে নিবে। বন্ধুরা, এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার নতুন বন্ধুদের জন্য যে উপকরণগুলো কতটুকু ব্যবহার করেছি সেটা দিয়ে দিব। তোমরা যদি ভুলে যাও তাহলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো একদম ভালো করে মাখিয়ে আমি যে হাতের যে মশলাটা ছিল সেটা ধুয়ে পানিটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর মাছের যে কড়াইটাকে আমি কিন্তু একটু নেড়ে এভাবে নেড়ে দিচ্ছি। কারণ হচ্ছে যে মাছটা কিন্তু আমি খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়া দিব না। বেলে মাছ খুব নরম মাছ, এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। সেই জন্য খুব সাবধানতার সাথে এই মাছটাকে রান্না করতে হবে। যেহেতু মাছটা ভাজিনি, মাছটা হাতে মাখানো, সেজন্য এটা কিন্তু নরমেই থাকবে, আর এটা কিন্তু খেতে এর জন্যই বেশি টেস্ট হয়। তো দেখো আমি একটু একদম খুন্তির কোনা দিয়ে হালকা করে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যেন মশলাটা মাছের সব জায়গায় ঢোকে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমাদের গ্রাম দেশে কিন্তু এভাবে হাতে মাখানো রান্না করা মাছের তরকারি কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমিও চেষ্টা করেছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম, কারণ ঝিঙে দেওয়ার পরে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এই জন্য কিন্তু আমি মাছে তোমরা দেখেছো যে পানির পরিমাণ খুবই কম দিয়েছি। তো ঝিঙে থেকে পানি বের হবে, এই জন্য আমি ঝিঙেটাকে হাই হিটে কিন্তু ঢেকে দিয়েছি। দেখো কালারটা কিন্তু একদম যেরকম সবুজ থাকার কথা সেরকমই আছে। ঝিঙে থেকে কিন্তু পানি বের হয়েছে, পর্যাপ্ত পানি বের হয়েছে। তো যেহেতু একটু ঝোল রাখবো, সেজন্য আরেকটু আমি পানি এর সাথে অ্যাড করব। প্রায় 1
কাপের মতন আমি পানি, গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো ঠান্ডা পানি ব্যবহার করিনি। 1 কাপ গরম পানি এর মধ্যে দিয়ে এখন আমি কিন্তু এভাবে নেড়ে দিচ্ছি, দুই সাইডে ধরে এভাবে নেড়ে দিলাম। আমি কিন্তু কোনো স্প্যাচুলা বা কোনো খুন্তি দিয়ে কিন্তু এটা নাড়া দেইনি। আর ঝিঙেগুলোকে আমি ঝোলের মধ্যে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যেন সেদ্ধ হয়ে যায়। ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর গরমের দিনে কিন্তু এই ধরনের তরকারি দিয়েই কিন্তু ভাত খেতে বেশি ভালো লাগে। আর এই তরকারিটা তো এখনই ভালো লাগে, যেহেতু গরমকাল, এরকম হালকা পাতলা মানে মশলার তরকারি দিয়ে খেতেই কিন্তু এই গরমকালে খুব ভালো লাগে। দিয়ে দিয়েছি বিলাতি ধনিয়া পাতা, এর উপর থেকে কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, মাঝখান থেকে চিড়ে কয়েকটা কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে মিনিট খানিকের মতো চুলায় রাখবো। তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। একদম ভাত মাখালে পরে ভাতটা কিন্তু হলুদ হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। তো এভাবে একদম আমি একটা হাতা দিয়ে ধরে এভাবে নেড়ে দিচ্ছি, চতুর্দিকে ঢুলিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায় মাছগুলো। যেহেতু মাছগুলো এখন নিচের দিকে আছে, তো সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করে কিন্তু এটাকে রান্না করতে হবে। তো তৈরি হয়ে গিয়েছে আমার ঝিঙে দিয়ে বেলে মাছের তরকারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমার পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তোমরা দেখো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। ঝিঙের কালার কিন্তু একদম সবুজেই আছে, কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি। অর্থাৎ কালারটা ঠিক রেখে তোমরা কিভাবে তরকারিটাকে রান্না করবে সেটাই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। আর মাছগুলো কিন্তু যদিও হাতে মেখে রান্না করেছি, ভেজে নিইনি, ভেজে শক্ত করা হয়নি, কিন্তু মাছগুলো কিন্তু দেখো সম্পূর্ণ মাছগুলো কিন্তু আস্তই আছে, কোনো মাছই কিন্তু ভেঙে যায়নি। তো এইভাবে তোমরাও আশা করি রান্না করবে। এভাবে যদি রান্না করো তোমাদের সবাই প্রশংসা করবে এই রান্না খেয়ে। তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলটা তোমরা একটু ঘুরে দেখো, চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে, এরকম মাছের রেসিপি। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, যদি এখনও আমার পেজটা ফলো না করে থাকো বন্ধুরা, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও, নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। তো তৈরি হয়ে গিয়েছে ঝিঙে দিয়ে বেলে মাছ রান্না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।